রেকর্ড ভেঙে তৈরি হলো নতুন রেকর্ড। না, এ কোনো বিশ্বকাপ ফুটবলের রেকর্ড কিংবা 22 গজের নতুন কোনো রেকর্ড ভেঙে রেকর্ড তৈরির কথা নয়। এটা রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হবার কথা। ভারতীয় সংসদের ইতিহাসে সব থেকে কম দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড তৈরি করেছিলেন তৎকালীন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মাত্র 13 দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি, কিন্তু সেই 13 দিনের রেকর্ড ভেঙে মাত্র 12 দিন ক্ষমতা থাকার নতুন রেকর্ড তৈরি করল কামারহাটি পৌরসভার পৌরপ্রধান। রাজ্যে পালাবদল ঘটার পর একের পর এক পৌরসভার পৌরপ্রধানরা পদত্যাগ করেছেন, ভেঙে গেছে একাধিক পৌর বোর্ড। ঠিক একইভাবে রাজ্যে পালাবদলের পর গত 12ই জুন পদত্যাগ করেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। তারপর গত 9 জুন কামারহাটি পৌরসভার নির্দল কাউন্সিলর তথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ভাই সুশান্ত চ্যাটার্জি নতুন পৌরপ্রধান হিসেবে শপথ নেন। তারপর থেকেই কামারহাটির গোটা রাজ্যে ঘটে যায় কামারহাটির পৌরসভার দখল নিয়েছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ভাই পৌরসভার পৌরপ্রধান হওয়ার জন্য এই কথা সর্বত্র রটে যায়। এই খবর পৌঁছায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। তিনি তৎক্ষণাৎ ঘোষণা করেন কামারহাটি পৌরসভার পৌর বোর্ড বিজেপির নয় এবং সেই পৌরসভা বিজেপির নেতৃত্বকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবার নিধানও দেন। ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে? যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। এরপরে যদি এই ঘটনা চলতে থাকে, যারা কামারহাটি থেকে এসেছেন, জেলার কেউ থাকলে দেখবেন, জানাবেন। আজকে বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করেছে? কার ভিত্তিতে বিকাল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে রিপোর্ট জমা দেবেন? কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারোর কথা চলবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দিষ্ট বার্তা দিয়েছেন, তার সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট বার্তা দিয়েছেন। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যখন অচল অবস্থা তৈরি হয়েছে, সেই অচল অবস্থা দেখবার দায়িত্ব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, ভারতীয় জনতা পার্টির নয়। এখানে সরকার এবং দল আলাদা। এটা বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং যা সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী নেবেন, যা সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নেবেন, মন্ত্রিসভার প্রত্যেকটি সদস্য নেবেন। বিজেপির কোন নেতা, কোন কর্মীর অধিকার নেই এই ডিফান্ড মিউনিসিপ্যালিটি, ডিফান্ড জেলা পরিষদ, ডিফান্ড পঞ্চায়েতকে নিজেদের মতো করে চালানো। অ্যাডমিনিস্ট্রেটর তারা বসাবেন, পার্টি বসাবে না। পার্টি পতাকা নিয়ে যখন নির্বাচন করবেন তখন নামবে। আর রাতারাতি কেউ যদি মনে করে থাকেন ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, নিজের জামাটা বদলে নিয়ে কেউ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানিয়ে দেবেন, তাহলে অমিতাভর কাছ থেকে আমি কালকে রাত্রে রিপোর্ট পাওয়ার পর আমার লোক যাবে, আজকে পার্টির লোক যাবে, ওখানকার জেলা সভাপতি যাবে, ওই জায়গাটাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আসবে, কাউকে চেয়ারে বসতে দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নবনিযুক্ত পৌরপ্রধান সুশান্ত চ্যাটার্জি সেদিন ঠিক কি বলেছিলেন আরও একবার স্মরণ করিয়ে দিই আপনাদেরকে। কিন্তু মানুষের পরিষেবা যাতে ডিসকন্টিনিউড না হয়, সেই জন্যই আমাদের এই বোর্ডটাকে করে এইটাকে সবার মানুষের কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে রাখা। দেখুন, সুশান্ত চ্যাটার্জি সেদিন যাই বলুন না কেন, পরবর্তীকালে ঠিক 12 দিনের মাথায় নিজের পদত্যাগ মহকুমার শাসকের কাছে পাঠিয়ে দেন। পদত্যাগ করার পর তিনি আর সংবাদ মাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি। তিনি কোনো মন্তব্য করুন আর না করুন, একটা জিনিস পরিষ্কার, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের পর সেই বক্তব্যকে অগ্রাহ্য করে কেউ চেয়ারে বসে থাকতে পারেন না। কিন্তু তিনি যে কারণেই পদত্যাগ করুন না কেন, রাজনীতির ইতিহাসে সব থেকে কম সময় মাত্র 12 দিন পৌরপ্রধান থাকার নয়া রেকর্ড সৃষ্টি করেছেন। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।